সো হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নিয়ে চলে আসছি আরও একটা ধামাকাদার ভিডিও, যেখানটায় দেখতে পাচ্ছ বাজাজ পালসার এনএসের 2024 যে ফেসলিফট মডেলটা, সেটা সম্পূর্ণ রিভিউ নিয়ে চলে এসেছি, তবু বাংলায়। তো ইউটিউবে মোস্ট প্রবাবিলিটি এটাই ফার্স্ট ভিডিও হতে চলেছে বাংলায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবং বন্ধু, আমার এই চ্যানেলে আমি বাংলাতে বাইক রিভিউ করি এবং বাইকের ড্রাগ রেস করি, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কি আমার ভিডিওগুলো সব আপনাদের কাছে পৌঁছায়। ঠিক আছে, তো বেশি না বকে আজকে একটি ছোট্ট সিনেমাটিক দিয়ে শুরু করছি ভিডিওটা, তো অবশ্যই দেখুন, এনজয় করুন। তো বন্ধু, শুরু করতে চলেছি বাজাজ পালসার NS200-এর হেডলাইট থেকে। ঠিক আছে, তো বন্ধু এখানটায় দেখতে পাচ্ছেন যে মোস্ট প্রবাবিলিটি এই বাইকটার সব থেকে যে আইকনিক লুকটা, সেটা হচ্ছে হেডলাইটটা পুরোপুরি ডিফারেন্ট করে দেওয়া হয়েছে। হেডলাইটটা সম্পূর্ণ এলইডিতে চলে এসছে, যেখানটা দেখতে পাচ্ছেন যে ডিআরএল দুটা রয়েছে। ঠিক আছে, দুটা ডিআরএল এবং সম্পূর্ণ স্প্লিট এলইডি লাইট দেওয়া হয়েছে। ঠিক আছে, হেডলাইট, হাই বিম এবং লো বিমটা সম্পূর্ণ স্প্লিট এলইডি লাইট। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন এখানটায় যে লাইটের থ্রোটা খুবই ভালো দেওয়া হয়েছে। আগে হ্যালোজেন ছিল, তো এখন হেডলাইটটার যে কোনো মানে খুব বেটার ভিজিবিলিটি পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে বন্ধু, হেডলাইট তো পেয়ে যাচ্ছেন এলইডি, তার সাথে সাথে এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। তো সম্পূর্ণ বাইকটাতে এলইডি সেট আপ দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এলইডি হাই বিম, লো বিম এবং ইন্ডিকেটরগুলোও এলইডিতে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধু এখন এই বাইকটিতে পারফরমেন্স যেমন পেয়ে যাচ্ছেন, তার সাথে ফিউচার্স সব কিছু একদম একদম দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আর কোনো ইসে নেই। পিছনের রিয়ার লাইটটা যে আছে, টেল লাইটটা, এটাও দেখতে পাচ্ছেন এলইডি আগেও ছিল, এখনও রয়েছে। ঠিক আছে, এবং যে ইন্ডিকেটরগুলো সেটা সম্পূর্ণ এলইডিতে পরিণত হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন বাজাজ বা ডিউক এলইডি ইন্ডিকেটর বলতে পারেন। এবং নাম্বার প্লেটের যে লাইটটা, সেটা হ্যালোজেন দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন পিছন লুকটা ঠিক এমন রয়েছে কিছুটা। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন বন্ধু সাইড প্যানেলটা এমন রয়েছে। তো বন্ধু এটার যে রিমটা যে রয়েছে, রিমটাও সম্পূর্ণ ডিফারেন্ট দেওয়া রয়েছে। রিমটা যে N250 এবং N160 যে রিমটা, সম্পূর্ণ এটা দেওয়া রয়েছে। আর ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন হিউজ ডিসপ্লে, তার সাথে পেয়ে যাচ্ছেন ডুয়াল চ্যানেল এবিএস বন্ধু এই বাইকটাতে। ইউএসডি ফোক তো আগেও পেয়েছেন, তো সেটাই সেম ইউএসডি ফোক দেওয়া আছে, এবং সাথে দেখছেন যে ডুয়াল চ্যানেল এবিএস, এবং যে ব্রেকটা সেটা 300 এর ব্রেক পাচ্ছে, এবং গ্রেমিকার যে ক্যালিপারটা, ব্রেক ক্যালিপার, সেটা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধু ইউএসডি ফোকটাও দেখতে খুবই দুর্দান্ত লাগছে। ঠিক আছে, বাইকটার সাথে একদম প্রপোর্শনে আসছে, তো খুবই ভালো লাগছে। মাডগার্ডটা ফাইবারের। ঠিক আছে, ফাইবার মতলব রিয়েল ফাইবার না, ফেক ফাইবার ফিনিশিং দেওয়া রয়েছে। পিছনে দেখছেন, পিছনেও ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে উইথ ডুয়াল চেন এবিএস, এবং পিছনে যে টায়ারটা রয়েছে না, এটা সম্ভবত রেডিয়াল টায়ার হতে পারে। ঠিক আছে, 130 সেকশনের 70 ইঞ্চেস অ্যালয় হুইলসের। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর পিছনে যে ক্যালিপারটা রয়েছে, সেটাও গ্র্যামিকার ক্যালিপার। ঠিক আছে, তো বন্ধু দেখতে পাচ্ছেন। আর পিছনে আহ, কোনো বেশি একটা চেঞ্জ নেই। ঠিক আছে, আন্ডারভালি এক্সজস্ট এমনই কিছু, যেটা আগে সেম ছিল, সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজে সেই বাইকটা রয়েছে। জাস্ট এখানটায় এলইডি কনসোল পেয়ে যাচ্ছেন, পুরো ডিজিটাল কনসোল, এবং পেয়ে যাচ্ছেন এলইডি হেডলাইট, মতলব পুরো ফুললি ডিজিটাল এবং ফুললি এলইডি কনসোল পেয়ে যাচ্ছেন এই বাইকটাতে। ঠিক আছে, তো এখন আসি এটার হার্টে, মতলব বাইক অফ দ্য হার্ট, মানে ইঞ্জিনটাতে। তো ইঞ্জিন সেম রয়েছে আগের মতোই, সেম 200 সিসির ইঞ্জিন, যেটা কি লিকুইড কুলের সাথে এসেছে এবং 6 স্পিড গিয়ার বক্সের সাথে রয়েছে। তো বন্ধু এখানটা একটা মানে মিসিং আছে, যেটা হচ্ছে তোমার শিফটার ক্লাচ, এটা নেই, এবং কোনো মানে কুইক শিফটার এমন কিছু কোনো কিছু নেই। ট্র্যাকশন কন্ট্রোল মানে কোনো ইলেকট্রিক সিস্টেম অত কিছু বেটার নয়, বাট যেটা বেসিক থাকার প্রয়োজন সেটা রয়েছে। ঠিক আছে, নর্মালি ক্লাচ রয়েছে এখানে। ঠিক আছে, তো বন্ধু এটার হেডলাইটটা দেখে কিন্তু খুবই ভালো লাগে। ঠিক আছে, তো সামন থেকে খুবই সুন্দর লাগছে মতলব বাইকটা। আর দেখতে পাচ্ছেন এখানটায় সাইড প্যানেলটা এমন রয়েছে, সাইড বডি গ্রাফিকটা নতুন যে বাইকটা লঞ্চ হয়েছে তেমনই। তো আসো এটা দেখি এখন নতুন কনসোলটা। তো কনসোল ফুললি ডিজিটাল কনসোল, মতলব যে 13 সাল মতলব কয় বছর থেকে যেটা রয়েছে, সেটা সম্পূর্ণ ডিজিটালে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছ অনেকের শিকার ছিল যে এখানে ডিজিটাল দেওয়া প্রয়োজন, তো এখন তাদের জন্য চলে এসেছে ফুললি ডিজিটাল কনসোল, যেখানটায় মতলব সম্পূর্ণ ডিজিটাল পেয়ে যাচ্ছেন, এবং এখানটায় আপনি
টার্ন বাই টার্ন নেভিগেশনও পেয়ে যাচ্ছেন এবং ব্লুটুথ কানেক্টও পেয়ে যাচ্ছেন। তো এটা একটা খুবই ভালো, বাজাজের তরফ থেকে খুব ভালো আপডেট দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানটায় ট্রিপ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। গিয়ার শিফট ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ট্যাকোমিটার, স্পিডোমিটার সব কিছুই ফুললি ডিজিটাল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখানটায় দেখা আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেওয়া আছে। এবং শিপ লাইটটা দেখুন উপরে দেওয়া আছে, এটাও খুব সুন্দর দেওয়া আছে। এখানটায় দুটা বাটন দেওয়া আছে যেগুলোর থেকে আপনারা এগুলা সে চেঞ্জ করতে পারেন মোড, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আর এখানটায় একটা খুব ভালো, যেখানটায় ইউএসবি পোর্টও দেওয়া রয়েছে, যেটা আগে ছিল না। তো যারা লং ট্যুর করে তাদের জন্য খুব বেটার। এবং দেখতে পাচ্ছেন যে সুইচটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে, মতলব চেঞ্জ করে দেওয়া আছে। এখানে একটা মোটের অপশন দেওয়া আছে, যেখানটায় বন্ধু এখান থেকে আপনারা যে মোডগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। মোড বলতে কি এখানটায় যে ব্লুটুথ সেটা এনেবল করতে পারবেন, ঠিক আছে, মোবাইলের সাথে কানেক্ট করে করতে পারবেন। যে এখানটায় দেখুন সুইচ গিয়ার কোয়ালিটি খুবই ভালো রয়েছে, যেখানটায় ব্যাকলাইট সুইচ পেয়ে যাচ্ছেন। তো এটা খুব ভালো লাগে বাজাজের, মানে বাজাজ আর কেটিএমের তরফ থেকে এমনই দুইটা লাইট পাওয়া যায় যেখানটায় মতলব ব্যাকলাইট সুইচ পাওয়া যায় আর কি। তো খুবই সুন্দর। ব্রেক দেখতে পাচ্ছেন, ক্লাচ দেখতে পাচ্ছেন, খুবই ভালো। এবং বন্ধু এই যে বাইকটা আগেই ছিল E20, মানে ফ্লেক্সিবল ওয়েল সাপোর্ট করতো, তো এখনও সেম রয়েছে, ঠিক আছে। তো পিছনে দেখতে পারেন স্লিপ রয়েছে। তো সামন থেকে বাইকটা যে সামন থেকে সেটাই হচ্ছে লুকটা ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে। এখন মিররগুলোও ঠিকঠাক রয়েছে, আগের মতো সেম টু সেম। তো বন্ধু আজকে এই ভিডিওটি এখানে শেষ করলাম। তো বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবে। এবং বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের জন্য আমি আগেও এমন ভিডিও নিয়ে আসতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।